দৈনিক আমরা যে সকালটা শুরু করি সেই সকাল শুরু করার অনেকেরই অভ্যাস থাকে জাতীয় যে পত্রিকাগুলো রয়েছে পত্রপত্রিকাগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় চোখ বোলাতে বোলাতে কিংবা শিরোনামগুলো দেখতে দেখতে। তো দর্শকদের সেই কাজটিকে অনেকাংশে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও আমরা দেখানোর চেষ্টা করব আসলে যে বাংলাদেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় আজ কী কী শিরোনাম রয়েছে। প্রথমে আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় স্বাভাবিকভাবেই বিশ্বকাপ চলছে, সেই বিশ্বকাপ নিয়ে প্রথম শিরোনামটি করা হয়েছে। যেহেতু গতকাল একটি বড় ম্যাচ ছিল, আর্জেন্টিনার ম্যাচ ছিল, সেই আর্জেন্টিনার ম্যাচে কিন্তু বেশ টান টান উত্তেজনা। অনেকেই বলছিলেন সেই 2022-এর যে ফাইনাল ছিল আর্জেন্টিনা এবং ফ্রান্সের, সেই ফাইনালের স্মৃতি রোমন্থন করেছেন অনেকে, যে সেই ম্যাচের মতো হয়তো অনেকাংশে উত্তেজনা খুঁজে পেয়েছেন অনেকে। তো স্বাভাবিকভাবে সেটি আসলে প্রতিবেদনে উঠে এসেছে। যেমনটি বলা হয়েছে, আর্জেন্টিনা বাঁচলো আজ পরীক্ষা ব্রাজিলের। অর্থাৎ দর্শক, আমরা যেমনটি আসলে আপনাদের বলছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম স্টার নিউজের পর্দায় যে ব্রাজিলের ম্যাচ কিন্তু রয়েছে, অর্থাৎ আর্জেন্টিনা রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে এবং রাউন্ড অফ 16-এর খেলা এর মধ্যে শুরু হয়ে গেছে। আজ দুটি ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে ব্রাজিল মুখোমুখি হবে নরওয়ের রাউন্ড অফ 16-এ। সেই জায়গায় ব্রাজিলের কী ধরনের শঙ্কা রয়েছে কিংবা সম্ভাবনার জায়গাগুলো কী কী রয়েছে সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। সেই সঙ্গে আসলে গতকালকের ম্যাচ নিয়েও এখানে প্রতিবেদন করা হয়েছে। মরক্কো শেষ 8 নিশ্চিত করে ফেলেছে, এর মধ্যে সে বিষয়টি এখানে রয়েছে। তবে এর পাশাপাশি জাতীয় যে প্রসঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি শিরোনামে দেখতে হয়, সেখানে গতদিন প্রধানমন্ত্রী তারেক রহমান আগারগাঁয়ে অবস্থিত যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন জুলাই শহীদদের স্মরণে যে অনুষ্ঠান ছিল সেখানে, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কিন্তু জুলাই শহীদ এবং আহতদের মূল্যায়ন এবং পুনর্বাসন বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন এটি আসলে সরকারের একটি পবিত্র দায়িত্ব। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং সর্বোপরি তাদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পালন করা আসলে সরকারের একটি পবিত্র দায়িত্ব, এমন কথা কিন্তু তিনি বলেছেন। সেই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিচার এই দেশের মাটিতেই করতে হবে এমন আশ্বাসও কিন্তু তিনি দিয়েছেন। এবং সেই সঙ্গে এই একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারাও কিন্তু এই ব্যাপারগুলোতে আশ্বস্ত করেছেন জনগণকে। যেমনটি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আওয়ামী লীগের বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার কিন্তু নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন যে রাজনৈতিকভাবে তো আওয়ামী লীগের মৃত্যু এর মধ্যে হয়ে গেছে এবং সেই জায়গায় আসলে তাদের বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিবাদী কাঠামো যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে সেটি আসলে নিশ্চিত করা হবে। এবং সেই সঙ্গে তাদের সকলের পক্ষ থেকে একটি বার্তা কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ যেমনটি আসলে জুলাইয়ের পরবর্তীতে রাষ্ট্র বা সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই ইস্যুতে আসলে বিরোধী দল সঙ্গে 11 দলীয় জোট এবং সরকারের মধ্যবর্তী যে আলোচনা এবং যে ধরনের বিরোধ চলছিল সেই বিরোধগুলোকে পাশ কাটিয়ে কিভাবে আসলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের সবার পক্ষ থেকে আসলে সহযোগিতা কামনা করেছেন সরকার দলীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং আইনমন্ত্রী রয়েছেন, তারা গতকালকের অনুষ্ঠানে এ ধরনের কথাবার্তা বলেছেন। তো সর্বোপরি সেই বিষয়গুলো তুলে এনে এই জায়গায় কিন্তু প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে ঠিক পরের যে প্রতিবেদনটি রয়েছে সেটি শিরোনাম করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দে নতুন নিয়ম, শিক্ষকেরা অসন্তুষ্ট। অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের সেই অনেক দিন ধরে আলোচনা চলছে যে বাংলাদেশের যে মেধা পাচার সেই ব্যাপারটিকে রোধ করা যায় না বা সেই ব্যাপারটিকে আটকানো যায় না। একটি প্রধান কারণের পেছনে হচ্ছে এই যে গবেষণা, সেই গবেষণা কেন্দ্রে বা গবেষণার ক্ষেত্রগুলোতে আসলে যথেষ্ট পরিমাণে বরাদ্দ দেওয়া হয় না। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার যে বিষয়টি সেটিও আসলে খুব বেশি বাংলাদেশে খুব বেশি প্রচলিত নয়। এবং সেই জায়গাগুলোতে আসলে কিভাবে কি পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে সরকারের পক্ষ থেকে নানা আলোচনা চলছিল এবং সেই আলোচনার ভিত্তিতে ইউজিসির পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশ যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রয়েছে তাদের পক্ষ থেকে যে পরামর্শ, সেই পরামর্শের ভিত্তিতে বেশ কিছু পরিবর্তন রদবদল কিন্তু আনা হয়েছে। অর্থাৎ গবেষণায় বরাদ্দ বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আসলে গবেষণা ক্ষেত্রে যেন যুগান্তকারী পরিবর্তন আনা যায় সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে এবং সেটি নিয়ে আসলে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। তো মোটামুটি প্রথম পাতায় আসলে প্রথম আলোর প্রথম পাতায় আজ খবর এইটুকুই ছিল। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, দৈনিক সমকালের প্রথম পাতায় কী কী রয়েছে সেগুলো দেখাতে চাই আপনাদের। সেখানে প্রথম পাতায় যে প্রথম শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি। অর্থাৎ এই জায়গায় যেমনটি আসলে কয়েকদিন ধরে আলোচিত একটি বিষয় হচ্ছে লোডশেডিং। অর্থাৎ লোডশেডিংয়ের ব্যাপারটিতে যেমন হয়ে থাকে যে লোডশেডিং হচ্ছে নির্মূল করা বা মোকাবেলা করার জন্য এই রূপপুর পারমাণবিক যে
স্থাপনা রয়েছে, অর্থাৎ সেই পারমাণবিক স্থাপনায় যেমনটি আসলে চুল্লি রয়েছে, সেই চুল্লিগুলোতে রিঅ্যাক্টর লোড করা এবং রিঅ্যাক্টর লোড করা সহ যে বিদ্যুৎ উৎপাদন, সেই প্রথম ইউনিট কার্যকর করার পেছনে যে কার্যকরী ভূমিকা সেগুলো আসলে আগস্টের মধ্যে সম্পন্ন হবে এমন কথা কিন্তু বলা হচ্ছে বা আশ্বস্ত করা হচ্ছে। এবং সেই জায়গায় বিশেষজ্ঞদের কিছু পরামর্শ রয়েছে, তাদের শঙ্কার জায়গা রয়েছে। তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র রিঅ্যাক্টর লোড করা এবং বিদ্যুৎ উৎপাদন শুরু করাই আসলে মূল চ্যালেঞ্জ নয়, এখানে মূল চ্যালেঞ্জের যে জায়গাটি সেটি আসলে এরপর থেকে আসলে কিভাবে এই যে বিদ্যুৎ উৎপন্ন হওয়া, সেই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর থেকে সেটি আসলে নিরাপত্তা নিশ্চিত করা। রিঅ্যাক্টর স্বাভাবিকভাবে পারমাণবিক যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো কিন্তু আসলে নিউক্লিয়ার ফিউশন যেটি নিয়ে আমরা কথা বলি না কেন, সেটি কিন্তু আসলে বেশ উচ্চ ঝুঁকি সম্পন্ন বিক্রিয়া, এবং সেই বিক্রিয়ার পরবর্তীতে সেই বর্জ্য নিষ্কাশন কিংবা সেই বর্জ্যগুলো পরিশোধন করা বা সর্বোপরি আসলে পরিবেশের ওপর, জনগণের স্বাস্থ্যের ওপর যেন কোনো ধরনের নেতিবাচক কোনো প্রভাব যেন না পড়ে, সেই নিরাপত্তাগুলো নিশ্চিত করা কিন্তু একটি প্রধান চ্যালেঞ্জ। সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে প্রথম আলোতে আমরা যেমনটি দেখছিলাম যে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে যে সভা বা যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথা আমরা দৈনিক প্রথম আলোতে বলছিলাম, সেই বিষয়টি এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসটিকে শিরোনাম করে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপ চলছে, সেই ফুটবল বিশ্বকাপে গতদিনে যে ম্যাচটি ছিল সেটি নিয়ে প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে যে আর্জেন্টিনা ম্যাচ জিতে নিলেও কিন্তু ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের হৃদয় জিতে নিয়েছে আসলে কেপ ভার্দে, এবং সেই জায়গায় সেটি আসলে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে আজ যে ব্রাজিলের খেলা রয়েছে সেটি নিয়ে বলা হচ্ছে ব্রাজিলের দায় মেটানোর পালা, অর্থাৎ প্রতি বিশ্বকাপ এলেই যেমনটি দেখা যায় যে ব্রাজিল ভক্ত সমর্থক যারা রয়েছে তাদের মনে কিন্তু আসলে আশার আলো দেখা যায় যে এই বিশ্বকাপে হয়তো তাদের সেই কাঙ্ক্ষিত যে ষষ্ঠ বিশ্বকাপ সেটি হয়তো নিশ্চিত হতে যাচ্ছে, এবং সেটি নিশ্চিত হওয়ার পথে এই রাউন্ড অফ 16, কোনো ক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল, কোনো ক্ষেত্রে সেমিফাইনাল, এই সমস্ত জায়গায় এসে কিন্তু ব্রাজিলের সেই হৃদয় ভঙ্গের গল্পই আমরা প্রতি বিশ্বকাপে দেখে আসি, এবং সেই জায়গায় ব্রাজিলের দায় মেটানোর কিছু কথা রয়েছে সেগুলো নিয়ে আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে বাজেট পরবর্তী যে অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, এবং বিশেষ করে সিটি গ্রুপের কথা এখানে উঠে এসেছে। যেমনটি বলা হয়েছে সিটি গ্রুপের ব্যবসায়িক পুনর্গঠন হচ্ছে, অর্থাৎ যেমনটি আসলে দেখা হচ্ছে যে কুমিল্লার যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বিনিয়োগের পর থেকে সিটি গ্রুপের এক ধরনের যে উল্টো যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে, এবং সেই জায়গায় তাদের মূল যে ভূমিকা বা মূল যে দায় এর পেছনে সেটি হচ্ছে কুমিল্লার যে অর্থনৈতিক অঞ্চল সেখানে তারা যে বিনিয়োগ করেছে, গ্যাস সংযোগ পাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু তারা স্বাভাবিকভাবেই পায়নি, এবং সেই না পাওয়ার কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, কিন্তু অন্যদিকে ঋণের বোঝা ঠিকই চালিয়ে নিতে হচ্ছে, এবং এই ব্যাপারগুলোর কারণে সিটি গ্রুপের যে অর্থনৈতিক যে একটু টানাপোড়েন, এবং সেই জায়গা থেকে আসলে ব্যবসায়িক যে পুনর্গঠন দরকার কোম্পানিটিকে স্বাভাবিকভাবে চালিয়ে নিতে, সেই ব্যাপারটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে মেট্রো রেলের নতুন 2 লাইনের কাজ এগিয়ে নিতে চেষ্টা করছি শিরোনামে জাপানের যে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা রয়েছে জাইকা, তার প্রেসিডেন্ট ডক্টর তানিকে আকিহিতোর যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের বিষয়টি এখানে প্রতিবেদনে উঠে এসেছে, এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেমন আসলে বলা হচ্ছিল যে ব্যয় খাত মূল্যায়ন করে আসলে জাইকার সঙ্গে যে সহযোগিতা প্রকল্পগুলো রয়েছে, সহযোগিতামূলক প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোর কাজ এবং এমআরটির যে পরবর্তী দুটি লাইন 1 এবং লাইন 5 সেগুলোর কাজ আসলে জাইকার মাধ্যমেই করা হবে কিনা সেগুলো নিয়ে কিন্তু বেশ মাঝে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কাগুলো উড়িয়ে দিয়ে জাইকার কাছে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারপর থেকেই জাইকার যে 5 সদস্যের প্রতিনিধি দল তারা বাংলাদেশে এলেন, এবং তারপর তাদের যে নীতিগত যে সিদ্ধান্তগুলো সেগুলোর কথা তারা জানালেন, এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে। মোটামুটি দৈনিক সমকালে এই ছিল। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশের দিকে তাকাই, দৈনিক আমার দেশের প্রথম পাতায় শিরোনামে কি রয়েছে দেখতে চাই, এবং সেখানে কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টিতে যত বাধা, অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের যে বেকার সমস্যা রয়েছে সেই বেকার সমস্যার নানাবিধ যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে এখানে কথা রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৃষি খাতে 10 লাখ, সেবা খাতে 40 লাখ, শিল্প খাতে 25 লাখ, সরকারি নিয়োগে 5 লাখ, অর্থাৎ সর্বোপরি এই যে কর্মসংস্থান সৃষ্টির যে বিষয়গুলো সেগুলো এখানে তথ্য উপাত্তের মাধ্যমে দেখানো হয়েছে। সেই সঙ্গে জনশক্তি রপ্তানি করার যে বিষয়টি, অর্থাৎ আপনারা জেনে থাকবেন সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর এবং মালয়েশিয়া সফর, সেখানে কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বৈদেশিক যে শ্রমবাজার, সেই শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান এবং তাদের যাত্রাটিকে যতটা সম্ভব সহজ করা যায়, মসৃণ করা যায়, সেই বিষয়গুলো নিশ্চিত করা। তো সেটি আসলে এখানে প্রতিবেদনে কিন্তু দেখানো হয়েছে বা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে
আরেকটি প্রতিবেদনের দিকে যদি তাকাই সেখানে দেখা যাচ্ছে সচিবালয়ের নিরাপত্তা বলয় সরানো হচ্ছে 5 আগস্টের আগের 169 পুলিশ সদস্যকে, অর্থাৎ সচিবালয় কিংবা গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রীয় স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতে পুলিশের যে ইউনিটগুলো আসলে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করে থাকতেন সেই জায়গায় একটি রদবদলের আভাস কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ এখানে শিরোনামে উঠে এসেছে, সেটি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, যার জানাজা এবং জানাজা সহ যে শেষ বিদায় অনুষ্ঠান, শেষ শ্রদ্ধা জানানোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। যেমনটি আপনারা জানেন গত দিন কিন্তু এবং তার আগের দিন সহ সর্বোপরি আসলে ইরানি সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য গ্র্যান্ড মোসাল্লায় অর্থাৎ খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হয়েছিল শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তার পরবর্তীতে আজকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী তার জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর লাশটিকে নিয়ে যাওয়া হবে এবং তার মরদেহটিকে নিয়ে যাওয়া হবে আসলে কারবালা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে, এবং সর্বোপরি 9 জুলাই কিন্তু মাশহাদে এনে সেই তার যে নিজ জন্মভূমি সেখানে আসলে তাকে দাফন করা হবে, এমন কর্মসূচি কিন্তু রয়েছে। তো সব কিছু মিলে সেই বিষয়গুলো উল্লেখ করে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি বলা হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্তদের ঢল। গতকাল আমরা দেখেছি, আপনাদের লাইভেও দেখানোর চেষ্টা করছিলাম আসলে এই স্টার নিউজের পর্দায়, যে সেখানে নারী শিশু সহ সর্বোপরি সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আসলে আয়াতুল্লাহ আলী খামেনির যে মৃত্যু, সেই গত 28 ফেব্রুয়ারি তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্তও কিন্তু তাদের মাঝে যে শোক, সেই শোকের ব্যাপারটি কিন্তু আসলে খুব ভালো মতো লক্ষ্য করা গেছে। এবং সেই জায়গায় তাদের যেমনটি আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাবা হয়েছিল যে এই খামেনির মৃত্যুর পর হয়তো ইরানি জাতীয়তাবাদের চির বা ফাটল ধরানো যাবে, তবে সেই জায়গায় কিন্তু উল্টোটা ঘটেছে। উল্টো তাদের জাতীয়তাবাদ আরও শক্ত হয়েছে। সেই জায়গায় মুস্তফা খামেনির নেতৃত্ব তারা মেনে নিয়েছেন এবং সর্বোপরি ইরানি জাতীয়তাবাদে তারা বলিয়ান হয়েছেন। তো সব কিছু মিলিয়ে এগুলো আসলে প্রতিবেদনে দেখানো হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে। হেরেও প্রশংসিত কেপ ভার্দে, জিতেও প্রশ্নবিদ্ধ আর্জেন্টিনা, অর্থাৎ আর্জেন্টিনার যে খেলার ধরন ছিল গত ম্যাচে সেটা নিয়ে কিন্তু একটু সমালোচনা হচ্ছে। যেমনটি আসলে দেখা গেছে 90 মিনিট জুড়ে তাদের যে গোল ক্ষুধার সেই জায়গাটিতে আসলে মিডফিল্ড থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় আসলে মেসিকে দিয়ে গোল করানোর যে একটি চেষ্টা, সেই চেষ্টাটি নিয়ে কিন্তু ভালোই সমালোচনা হচ্ছিল। তো সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে চাঁপাই সীমান্তে 12 জনকে পুশিন চেষ্টা রুখে দিল বিজেপি। বিএসএফের যে ধারাবাহিক যে পুশিন চেষ্টা নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতা গ্রহণের পর থেকে, সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে দৈনিক যুগান্তরের দিকে যদি দেখতে চাই, খুব সংক্ষেপে দৈনিক যুগান্তরের প্রথম পাতা শিরোনামগুলো দেখতে চাই, সেখানে কিন্তু যেমনটি আসলে অন্যান্য পত্রিকাগুলোতে যেমন দেখছিলাম সেই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে। যেমনটি আসলে প্রথম দিনে খামেনিকে লাখো মানুষের শ্রদ্ধা, অর্থাৎ ইরান প্রসঙ্গের বিষয়টি আসলে উঠে এসেছে। সেই সঙ্গে গতদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেরকম আসলে সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে ব্যাপারটি উল্লেখ করা হয়েছে, জাতিকে বিভক্ত করে দেশে এগিয়ে নেওয়া যায় না, অর্থাৎ নানা ইস্যুতে মত পার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, তবে সেটিকে একদিকে রেখে আসলে আলোচনার মাধ্যমে একটি যুগোপযোগী কিংবা একটি উপযুক্ত যে সমাধান সেটি আসলে বের করে নিয়ে এসে দেশকে এগিয়ে নিতে হবে, এমন আশা কিন্তু করা হয়েছে। সেটি আসলে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে যে ঘোষণা সেটি রয়েছে। পে স্কেল নিয়ে এখানে একটি প্রতিবেদন রয়েছে। নবম পে স্কেল নিয়ে উদ্বেগে লাখো সরকারি চাকরিজীবী, যেমনটি আসলে এই মাস থেকে অর্থাৎ জুলাই থেকে সেটি কার্যকর হওয়ার কথা ছিল, তবে সেই জায়গায় গেজেট কিন্তু এখনো প্রকাশিত হয়নি। সেই ব্যাপারটি এখানে প্রতিবেদনে রয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর রয়েছে। আর্জেন্টিনা জিতলো আর ম্যাচ, সেই সঙ্গে কেপ ভার্দে জিতলো হৃদয়। এই ছিল আসলে মোটামুটি দৈনিক যুগান্তরে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এইজের দিকে তাকাই, দ্য নিউ এইজের শিরোনামগুলো খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিতে চাই। সেখানে যেমনটি বলা হচ্ছে, গভর্নমেন্ট প্রাইমারি স্টুডেন্টস ক্যানট ইভেন রিড বাংলা প্রপারলি, অর্থাৎ এই ব্যাপারটি নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছিল যে প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বাংলা ভালো মতো রিডিং পড়তে পারছেন না। শিক্ষামন্ত্রীর সহ আসলে নানা যে দায়িত্ববান যারা রয়েছেন তারা আসলে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কনসার্ন, এবং তারা সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করেছেন যে রিপোর্ট ফাইন্ডস বেসিক স্কিলস গ্যাপ, অর্থাৎ প্রাথমিক শিক্ষার্থী যারা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে তাদের যে স্বাভাবিক যে স্কিলগুলো থাকার কথা বা দক্ষতাগুলো থাকার কথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, তার মধ্যে অন্যতম একটি স্বাভাবিকভাবে বাংলা সঠিকভাবে পড়তে পারা, সেই জায়গাটিতে তাদের ঘাটতি রয়েছে। সেই সঙ্গে আরও যে ঘাটতিগুলো রয়েছে, ল্যাক অফ কোয়ালিটি টিচার্স, মনিটরিং ইনকারেক্ট মেথড ব্লেমড,
যেমনটি আসলে শিক্ষক সহ যে তাদের মনিটরিং করার যে ব্যাপারটি সেটি আসলে সঠিক নয় এমন কিন্তু দাবি করা হচ্ছে এই প্রতিবেদনে। সেই সঙ্গে জাস্টিস নট রিভেঞ্জ, পিএম সেইজ অন জুলাই কেসেস, অর্থাৎ নো রিটার্ন ফর আওয়ামী লীগ পলিটিক্স ইন বাংলাদেশ, হোম মিনিস্টার, এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুইটি উক্তিকে শিরোনাম করা হয়েছে, যেমনটি আসলে আমরা অন্যান্য পত্রিকাতেও বলছিলাম। সেই সঙ্গে হিউজ ক্রাউডস ফ্লক্স টু খামেনি ফিউনারাল ইন তেহরান, অর্থাৎ তেহরানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যেমনটি আসলে মানুষের ঢল নেমেছে, শোকার্ত মানুষের ঢল নেমেছে, সেই ব্যাপারটি এখানে প্রতিবেদনে রয়েছে। একই সঙ্গে বিজিবি ফয়েলস 2 more বিএসএফ পুশ ইন বিটস, অর্থাৎ বিজিবির যে আসলে বিএসএফ এর পুশিং চেষ্টা সেটিকে যে আসলে নস্যাৎ করে দিয়েছে সে ব্যাপারটিও এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপের সেই খবরও কিন্তু রয়েছে। ব্রাজিল ফেস আয়ারল্যান্ড অ্যান্ড নরওয়ে, যেমনটি আসলে দেখানো হচ্ছিল যে নরওয়ের সঙ্গে ব্রাজিলের খেলা, সেই খেলার বিষয়টি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। তো মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার শিরোনামের মধ্য দিয়ে আমরা দেখানোর চেষ্টা করলাম অন্যান্য সকল পত্রিকায় আসলে শিরোনামে যে খবরাখবরগুলো উঠে এসেছিল সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। তো মোটামুটি আজকের দৈনিকে ঘুরে ফিরে সেই খামেনির শেষ শ্রদ্ধা জানানো, গতদিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তার যে আশ্বাসের বাণী, স্বরাষ্ট্রমন্ত্রীর যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার যে ঘোষণা, ঘুরে ফিরে কিন্তু সেই বিষয়গুলোই আসলে প্রতিবেদনে উঠে এসেছে, যেগুলো আসলে আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।